ডিসেম্বর আসে ছুটি নিয়ে, আবার সেই সাথে সারা বছরের ফলাফলও নিয়ে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে ডিসেম্বর এক চ্যালেঞ্জ হয়ে ওঠে। ছুটির দিন থাকে, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সব কিছুই থাকে। তার মধ্যেও মাথার মধ্যে থাকে সারা বছরের একটা ফাইনাল রেজাল্টের। আর আমরা এখন বাবা মা হয়ে গেছি, আমাদেরও কিছুটা সেই প্রভাব। যেহেতু বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে, তাদের ফলাফলটা কেমন হলো, তাদের পিছনে সময়টা কেমন দিতে পারলাম, কেমন ফলাফল আমাদের কাছে তারা এনে দিল, সেই নিয়ে চলে এই ডিসেম্বর। হাসি কান্নার এক ডিসেম্বর, ভারী মনোরম ডিসেম্বর এটা। যদি খারাপও থাকে তাও হাসতে হবে, আর খারাপ লাগাগুলোকে মুছে দিয়ে যায় এই ডিসেম্বর। কেননা সারা বছরের এই ছুটি আর কোনো রকম ছুটি এরকম ভাবে আসে না যে কর্মক্ষেত্রে কিংবা স্কুলের একেবারে মানে ছুটি থাকে। বইপত্র শিক্ষার্থীদের কাছে থাকে না, থাকলেও তারা সেই পড়ার আগ্রহ নিয়ে পড়ে না, কেননা পুরো ডিসেম্বরটাই ছুটির আমেজ। সেই ডিসেম্বরের আজকে শেষ রবিবার, এই রবিবার 2025-এর আজকে শেষ, লাস্ট। আর কোনো রবিবার আসবে না 2025-এ। চলে যাওয়া, ফুরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া জিনিসগুলো কতটা একটা বেদনাদায়ক, তাই না? নতুন দিন, নতুন সকাল, নতুন বছর। নতুন বছরে আমরা রবিবার পাবো, কিন্তু এই ডিসেম্বরে আর কোনো রবিবার পাবো না। ঠিক এমনিভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা মুহূর্ত জীবন থেকে হারিয়ে যায়। তাই কারোর জন্যে কোনো কিছু থেমে থাকে না ভেবে ছেড়ে চলে যাওয়া, হারিয়ে যাওয়া, কোনো কিছুকে না পাওয়ার বেদনাগুলো ভুলে জীবনের প্রত্যেকটা মুহূর্তকেই নিজের মতো করে ভালোবাসতে হয়, পৃথিবীকে ভালোবাসতে হয়। নিজের থেকে আপন কাউকে করতে নেই, কিন্তু কেউ কি পারে? কেউ পারে না। নিজের থেকে আপন কাউকে না করে তো উপায়ও নেই। কেননা আমরা যা কিছু করি আমরা নিজের জন্য কতটা করি। রোজ আমরা রান্না করি, সে তো আর নিজের জন্য করি না, বাড়ির সবার জন্য করি। এই খেতে এত ফসল, এত সরিষা হবে, এই তেল কি সবাই খাবে? গাছ তো আর নিজের ফল নিজে কোনো কাজে লাগায় না। সেই পরোপকারী যে কবিতাটা আছে, তার কথা স্মরণ করেই আমাদের যা কিছু জীবনে হয়। নদী কভু নিজ জল পান করে না, গাভী নিজে দুগ্ধ পান করে না, গাছ নিজের ফল নিজে গ্রহণ করে না, সব কিছুই পরার্থে। তবুও প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে ভাবতে হবে যে এই মুহূর্তটা চলে গেলে আর ফিরে পাবো না। তাই সব কটা মুহূর্তকেই মূল্যবান ভেবে তাকে কাজে লাগানো উচিত। এমন কোনো খাতে ব্যয় করা উচিত না হাউ হুতাশ করে, যে পরে আফসোস করতে হয়, ইস কেন ওর জন্যে এতটা কষ্ট পেয়েছিলাম, এতটা কেঁদেছিলাম, এতটা আঘাতে নিজেকে শেষ করেছি যে আর বেশি দিন বাঁচতে পারবো না। কি জানি কার হাতে আর কটা মুহূর্ত আছে এই পৃথিবীতে, কেউ জানে না। এই মাটিতেই সব কিছু শেষ, তবুও কত হানাহানি, কত মারামারি, তাই না?